নমস্কার সকলকে। আচ্ছা, তার মানে কি এইটাই প্রমাণ হয় যে মোহনবাগান দলের পূর্ব কোচ মলিনা তিনি চলে যাওয়ার পরে নবাগত কোচ সের্জিও লোবেরা তিনি মোহনবাগান দলের বা মোহনবাগান সমর্থকদের নয়নের মণি দিমিত্রি পেত্রাতোসকে একেবারে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন? কেননা এই দিমিত্রি পেত্রাতোসের অফ ফর্ম, খারাপ পারফরমেন্স এইসবের জন্য একটা শোরগোল পড়েছিল যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হয়তো দিমিত্রি পেত্রাতোসকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান দল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আশঙ্কাটা প্রায় অনেকটাই কমে যেতে চলেছে। তো কেন কি বৃত্তান্ত সবটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে এই বিষয়টা নিয়ে আলোচনায় যাওয়ার আগে আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করে নেব, যেটা হলো আইএসএল নিয়ে। গত দিন গতকাল 20 তারিখ ছিল আইএসএল এর ডেডলাইন ডে, যে আইএসএল এর ভবিষ্যৎ কি হবে। কিন্তু সেই ভবিষ্যৎ নির্ধারণ হলো না। এখনো 10-15 দিন ঝুলেই থাকতে হবে সকল ভারতীয় ফুটবল লাভারদের, আইএসএল যারা লাভার আছো তাদের। তো চলো এবার এই বিষয়টাই বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো এই বিষয়ে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, কারণ আমাদের এই চ্যানেল থেকে খেলা সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো প্রথমে এই আইএসএল এর এই বিষয়টা নিয়ে কথা বলা যাক। তো গতকাল 20 তারিখে একটা আপডেট আসার কথা ছিল, যেখানে সম্মিলিত ক্লাব জোটের মাধ্যমেই এই খেলাটা হবে কিনা বা দেশের সর্বোচ্চ ফুটবল লিগটা চালু করানো হবে কিনা সেই নিয়ে একটা কথা উঠেছিল। ইস্টবেঙ্গল বাদে সমস্ত ক্লাব, আইএসএল এর যারা খেলে আইএসএল, সেই সমস্ত ক্লাব এই বিষয়টা এগ্রি করেছিল। তবে শেষ পর্যন্ত এআইএফএফ এই জিনিসটা নাকচ করে দেয়। তারা বলে যে সম্মিলিত ক্লাব জোটের মাধ্যমে আইএসএল হবে না। আবার উল্টো দিকে কোনো থার্ড পার্টি কোম্পানিও ইনভেস্ট করতে আসতে চাইছে না। তাহলে আইএসএলটা হবে কিভাবে? আইএসএল চালু করবে এআইএফএফই। তার মানে বলা যেতে পারে যে একমাত্র ইস্টবেঙ্গল একটা দল, যে দলের বক্তব্যটাকে মান্যতা দিল এআইএফএফ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যেখানে 13-14টা ক্লাব আইএসএল খেলে, তার মধ্যে 12-13টা ক্লাব এই বিষয়টা এগ্রি করেছিল। সেই 12-13টা ক্লাবের রায়কে বা 12-13টা ক্লাবের মতামতকে নাকচ করে দিল, কোনো এগ্রি করলো না। এগ্রি করলো একমাত্র যে ক্লাবটা সই করলো না, ইস্টবেঙ্গল, তার কথাতেই। কেননা এআইএফএফ বলতে চাইছে যে আইএসএল আমরাই চালাবো। তবে কিভাবে চালাবো, কি বৃত্তান্ত, সেই বিষয়টা এখন আমি জানাতে পারছি না। অবশ্যই জানাবো সেটা 22 তারিখ থেকে 29 বা 30 তারিখের মধ্যে। মানে এখনো 10-15 দিন ওয়েট করতে হবে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য, অ্যাকচুয়ালি আইএসএল এর ভবিষ্যতের জন্য। তো জানি না রেজাল্ট কি হবে, কারণ এআইএফএফ তো কোনো কিছুই সঠিকভাবে করতে পারে না। শুধু এই বিষয়টা বলে নয়, আনোয়ার আলীর ইস্যু নিয়েও আমরা দেখছি যে এই জিনিসটাও ঝুলে রয়েছে। তো আইএসএলও হয়তো ঝুলেই যাবে, এই বছর হবে না। যদি নমো নমো করেও আইএসএলটা চালানো যেত তাহলে অ্যাকচুয়ালি আমাদের যারা ফুটবল লাভার আছে আমরা, আমাদের ভালো লাগতো। তো যদি না হয় আর কি করা যাবে, যদি হয় তো সেই আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে বা অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। তো এই গেল আইএসএল এর বিষয়টা নিয়ে আপডেট। এবার যদি মোহনবাগানকে নিয়ে আপডেট দিই, দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে আপডেট দিই। দেখো, আমি গতদিন দুটো দুটো ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে মোহনবাগান দলের সঙ্গে ডায়মন্ড হারবার এফসির একটা প্র্যাকটিস ম্যাচ ছিল। মোহনবাগান দলের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের কথা বলছি না, কিন্তু প্র্যাকটিস ম্যাচের কথা বলছি। যে প্র্যাকটিস ম্যাচটা মোহনবাগান দল 6-2 গোলে হারিয়েছে ডায়মন্ড হারবার এফসিকে। তো এই 6-2 গোল মানে মোহনবাগান যে 6টা গোল দিয়েছে, তার মধ্যে দুটো গোল করেছে জেসন কামিংস, দুটো গোল করেছে জেমি ম্যাকলারেন, এবং একটা একটা করে গোল করেছে মনবীর সিং এবং লিস্টন কোলাসো। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে দিমিত্রি পেত্রাতোসের ভূমিকাটা কি আছে? দিমিত্রি পেত্রাতোসের ভূমিকা আছে, কারণ এইখানে 6টা গোলের মধ্যে 3টে গোলে অ্যাসিস্ট করেছে দিমিত্রি পেত্রাতোস, মানে 3টে গোল করাতে সাহায্য করেছে। একটা ম্যাচে 6টা গোলের মধ্যে 3টে গোলের তার কন্ট্রিবিউশন, মানে সে কিন্তু আবার পুরনো ছন্দে ফিরছে। আর গত মরশুমে মানে এই মরশুমের শুরুর দিকেই দিমিত্রি পেত্রাতোস যখন এসেছিল কলকাতায় বা প্র্যাকটিস করছিল বা দিমিত্রি পেত্রাতোসকে দেখা গিয়েছিল, তার যে চেহারা ছিল সেই চেহারার থেকে কিন্তু এই বছর চেহারাটা অনেকটাই হালকা হয়েছে। মানে এই ক্ষেপের চেহারাটা বেশ রোগা রোগা লাগছে। তার মানে গতিটাও একটু বাড়বে আর ফিটনেসটাও কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে বলে আমার মনে হয়। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও।
যেহেতু দিমিত্রি পেত্রাতোস একটা ম্যাচে 3টে অ্যাসিস্ট করলো, সেই দিক থেকে মনে হচ্ছে কোথাও মোহনবাগান সমর্থকদের যে দিমিত্রি পেত্রাতোস হয়তো আবার মোহনবাগান দলে স্টে করতে চলেছে। যে 2026 পর্যন্ত তার চুক্তি ছিল, তবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাকে ছেড়ে দেওয়ার যে পরিকল্পনাটা চলছিল, সেই পরিকল্পনা হয়তো আপাতত ভেস্তে যেতে চলেছে। তো যদি ভেস্তে যায় এই পরিকল্পনা, যদি দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে এই বড় সিদ্ধান্তটা আসে যে তাকে আবার দলে রেখে দেওয়া হবে, তাহলে তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো, তোমাদের ফিলিংসটা, তোমাদের অনুভূতিটা কি হতে চলেছে বা তোমাদের কেমন লাগবে, তোমরা কিন্তু সেই বিষয়টা কমেন্টে জানিয়ে দিয়েছো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।